আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شكورا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا موزلا. ومن يعرض ثواب الدنيا نؤته منها ومن يعرض ثواب الآخرة منها وسنجزي الشاكرين. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি নিরাকার নন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে থাকেন এবং জীবন মৃত্যু দিয়ে থাকেন। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় অশেষ মেহেরবানিতে আজকে জুমার দিন তারই ঘর মসজিদে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে সেই মহান
দরবারে গুণকীর্তন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ব্যতীত পৃথিবীতে কেউ 1 মিনিট 1 সেকেন্ড জীবিত থাকতে পারে না। একবার শ্বাস প্রশ্বাস করার কোনো ক্ষমতা রাখে না। এক লোকমা খাবার মুখে দেওয়ার মতো কারো ক্ষমতা নাই। এই মহান রব আমাদেরকে সৃষ্টি করে তার প্রথম কথাই ছিল, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য, তার হুকুম আহকাম মেনে চলার জন্য। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা, অর্থাৎ তাদের ভাষায় বেহেশত। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ শুকরিয়া। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু সংখ্যক আয়াত নাজিল করেছেন। আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করতেই হবে। আজকে দুনিয়ার বুকে দেখা যায়, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে উপকার করে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির কল্যাণ করে দেয়, ওই ব্যক্তির যদি কোনো ব্যক্তি শুকরিয়া আদায় করে, তাহলে সে খুশি হয়ে যায়। আর যদি সে তার নাশুকরিয়া করে, সে নানান জনে নানান কথা বলে বেড়ায় যে এই লোক তো আমার শুকরিয়া আদায় করলো না, তার এত এত উপকার করলাম। অথচ মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আপনার হায়াতের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, দয়া, উপকার আপনার আমার মধ্যে সব সময় নিহিত রয়েছে। এই রবের যদি আপনি আমি শুকরিয়া আদায় না করি, তাহলে এই রব আপনার আমার উপর কি খুশি থাকবেন? অবশ্যই থাকবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমার উপর খুশি না থাকেন, তাহলে আপনার আমার কি পরিণতি হতে পারে, এটা কি আপনারা একবার খেয়াল করে দেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো উপর নারাজ হয়, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি হচ্ছে মুমিনদের জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারলে জান্নাত অর্জন করা যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি রাগান্বিত করেন, তার অখুশি অর্জন করেন, তাহলে আপনার আমার জন্য জাহান্নাম নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের দাহরে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, যে প্রেসক্রিপশন করছেন, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তুমি কি ছিলে, আজকে তুমি এত বড় বাহাদুর হয়ে গেছো, এত বড় নেতা হয়ে গেছো, এত বড় মাতবার হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। মানুষের জীবনে এমন এক সময় কি এসেছিল না? এমন এক সময় কি তার জন্য এসেছিল না যখন সে বলার মতো কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? আপনার আমার কোনো নাম নিশানা ছিল 100 বছর আগে? আপনাকে আমাকে কেউ চিনতো? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে আপনাকে আমাকে কোটি কোটি বছর আগে সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সম্পর্কে ঠিকই জানতেন, অথচ আজকে দুনিয়ায় আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় না করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম, আদেশ নিষেধ, এগুলোকে আপনি আমি
মনে প্রাণে গ্রহণ করতে পারতেছি না, অথচ আপনার আমার কোনো অস্তিত্বই ছিল না। যেই রব আপনাকে আমাকে দুনিয়াতে আনলেন, রিজিকের ফয়সালা করলেন, আপনার আমার কত রকম চাহিদা পূরণ করলেন, এই রবের আমরা কি করি না? শুকরিয়া আদায় করি না। একটু আগেই বললাম যে সাধারণ দুনিয়ার একটা মানুষ যদি একটু উপকার করে আর এই লোকের যদি আপনি আমি শুকরিয়া আদায় না করি, তার যদি গুণকীর্তন না করি, তাহলে এই লোক আপনার আমার উপর নারাজ হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে আমাকে কি করতেছেন? গাইড করতেছেন। আপনাকে আমাকে নিয়ামত দিয়েই যাচ্ছেন, নিয়ামত দিয়েই যাচ্ছেন। তারপর আমরা সেই রবের কি করি না? শুকরিয়া আদায় করি না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না খলাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি। আমি মানুষকে কি করেছি? সৃষ্টি করেছি। নুতফাতিন আমশাজ, উভয়ের শুক্র কীট থেকে, শুক্র বিন্দু থেকে আপনি আমি আমার পিতার এক ফোঁটা নাপাক পানি দিয়ে দুনিয়াতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বর্ণনাই আপনাকে আমাকে কুরআনুল কারীমে দিয়ে দিচ্ছেন। আপনি আমি কিছুই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ সরাসরি পাঠাই দিতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সরাসরি পাঠান নাই? পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসেসিং করছে আপনাকে আমাকে দেখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি, ক্ষমতা, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? আপনাকে আমাকে দেখানোর জন্য, বুঝানোর জন্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে আপনাকে আমাকে বড় করলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষের আকৃতি দিলেন। এই মানুষের আকৃতি, এখন আপনি আমি এই পেটের ভিতরে কোনো খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নাই, খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নাই। মা খাওয়াতে পারবে না, বাপ খাওয়াতে পারবে না, আত্মীয় স্বজন পারবে না, এই যে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, তাদের সন্তানকেও পারবে না। পেটের মধ্যে সন্তান আসছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে জানছি, হ্যাঁ, এখন এই ছেলে, এই সন্তানকে কিভাবে আমরা খাবার খাদ্য দিব, আপনার এ নিয়ে টেনশন করতে হবে না। এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। মায়ের তারের সাথে, মায়ের নাভির তারের সাথে আপনার আমার নাভির তার সংযোগ করে দিয়েছেন, আর সরাসরি এই মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে এই রক্ত দিয়ে তিলে তিলে আপনাকে আমাকে কি করেছেন? মায়ের পেটের মধ্যে বড় করেছেন। আপনার আমার মুখের সাথে তারটা লাগিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেন নাই। কারণ নাপাক রক্তটা মুখে লাগলে আপনার আমার মুখটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাভির সাথে সংযোগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করলেন? খাওয়ালেন। আপনাকে আমাকে এই নাপাক রক্তের মাধ্যমে আপনার আমার রিজিকের ফয়সালা করলেন, এবং এটা থেকেই আপনি আমি বড় হলাম। 10 মাস পরে আমরা দুনিয়াতে চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন। তারপরে আপনার এই ছোট শরীর, এই কচি শরীর, নরম শরীর, এই দাঁত নাই, মুখ ঠিক মতো আপনার হা করতে পারি না, তাহলে আপনার আমার খাওয়ার কি ব্যবস্থা হবে? তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের মধ্যে আপনার আমার জন্য গরম খাদ্য তৈরি করে রাখলেন। এমনকি মায়ের দুধের বোটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত ছিদ্র দিয়েছেন। একটা যদি ছিদ্র দিতেন, তাহলে আপনার দুধ টান দিলে বেশি করে দুধ এসে আপনার আমার দমটা বন্ধ হয়ে যেতে পারত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম সূক্ষ্ম অগণিত ছিদ্র দিয়েছেন, যাতে করে আপনি আমি দুধের ভিতরে টান দিলে আমাদের দম বন্ধ না হয়ে আসে, আস্তে আস্তে দুধটা প্রসেসিং হয়ে আপনার আমার
মুখের মধ্যে আসে আর গলা দিয়ে আস্তে আস্তে নামে। এই রব আপনাকে আমাকে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে দুনিয়াতে পাঠালেন, আর এই রবের আমরা শুকরিয়া আদায় করি না। আর এই রবের যদি শুকরিয়া আমরা আদায় না করি, এই রব আপনাকে আমাকে কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। অতএব এই রবের শুকরিয়া আপনাকে আমাকে সর্বক্ষণ আদায় করতে হবে। যতবার শুকরিয়া আদায় করবেন অতবার রব খুশি হয়ে যাবে, অতবার খুশি হয়ে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নাবতালিহি, যাতে করে আমি তাকে পরীক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠালেন একটা সামান্য শুক্রবিন্দু থেকে, আর আপনি দুনিয়ায় আসার পরে আপনাকে আমাকে যাতে করে পরীক্ষা করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কি করলেন? সামিয়াম বাসির, আপনাকে আমাকে শ্রবণ শক্তি দিলেন এবং দৃষ্টি শক্তি দিলেন। কি করলেন? শ্রবণ শক্তি দিলেন আর দৃষ্টি শক্তি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে অন্ধ মানুষ, এই অন্ধ মানুষটাকে আপনি জিজ্ঞেস করেন দুনিয়াটা কেমন, সে কি বলতে পারবে? কখনো বলতে পারবে না। তার মনের মধ্যে মস্ত বড় আফসোস যে আমি এই দুনিয়াটা না জানি কত সুন্দর, এই দুনিয়াটা আমি দেখতে পারতেছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দৃষ্টি শক্তি দিলেন, আপনাকে শ্রবণ শক্তি দিলেন, আপনি শুনতেও পারেন, আপনি দেখতেও পারেন, আপনি চলাফেরা করতে পারেন, হাত দিলেন, পা দিলেন, মুখমণ্ডল দিলেন, খাওয়ার জন্য আপনার আমার একটা মুখ দিলেন, জিহ্বা দিলেন, দাঁত দিলেন। সকল ধরনের নিয়ামত আপনাকে আমাকে কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। কোন রকম নিয়ামতের কমতি রাখেন নাই। আপনার আমার এই নিয়ামত পেয়েও কেন আমরা এই রবের শুকরিয়া আদায় করি না? এই রবের শুকরিয়া আদায় না করার পিছনে মূল মন্ত্রই হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় থেকে সব সময়ের জন্য বিরত রাখে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করেন। আপনাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করেছেন। আপনি ঘুম থেকে উঠেই কি করলেন? আল্লাহর প্রশংসা করলেন। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে। আপনি এই দোয়া পড়েই, আপনি ওযু করে, সালাত আদায় করে, আপনি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আপনি মাঠে নেমে গেলেন, আপনি আপনার কর্মস্থলে চলে গেলেন, তাহলে আপনার এই সারা দিনের চলাই হচ্ছে আল্লাহর শুকরিয়া দেয়া শুরু। আল্লাহর ইবাদতে আপনার দিন চলে যাচ্ছে। আপনার ইবাদতে কি হচ্ছে? দিন চলে যাচ্ছে। তাহলে আপনি আমি যদি ইবাদত করার কোনো না পাই, অপশন না পাই, অথচ আপনার আমার জন্য ইবাদত খুব ইজি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে মাঠে বের হয়ে গেলেন, আপনি আপনার কাজে কর্মে, আপনার দোকানপাটে চলে গেলেন। চলে যাওয়ার পরে আপনি আপনার হালাল উপার্জন, হালাল রুজি করতে থাকলেন। হালাল রুজি কি করতে থাকলেন? কামাই করতে থাকলেন। আপনার ইবাদত স্টার্ট। আপনার ইবাদত কি হবে না? বন্ধ হবে না। এই রব আমাদের এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আমরা কি করি না? এই রবের ইবাদত করি না, এই রবের শুকরিয়া আদায় করি না। এর থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে। তাহলে আমরা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাবো। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপরে আপনার জোহরের সালাতের সময় চলে আসলো। আপনার ইবাদত কিন্তু স্টার্ট ছিলই। তারপর আপনি দুপুরের খাবার, লাঞ্চের সময় চলে আসলো, আপনি দুপুরের খাবারটা খেলেন। খেয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। আপনি বললেন সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাকে পানাহার করিয়েছেন, যিনি আমাকে পানাহার করিয়েছেন আর আমাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত বানিয়েছেন। আমাদেরকে কি করেছেন? মুসলিমদের অন্তর্ভুক্ত বানিয়েছেন।
এই কথা বললেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীযান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইজ তাআজ্জানা রাব্বুকুম, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছিলেন, এলান করেছিলেন, লাইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, কি করো? শুকরিয়া আদায় করো, লাআযীযান্নাকুম, তাহলে তোমাকে নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব, তোমার যত দরকার আমি তত দিয়ে দিব। কিন্তু পূর্ব শর্ত হচ্ছে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কি করো? না শুকরিয়া করো, তোমরা যদি কি করো? না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য কঠোর থেকেও কঠোরতর শাস্তি অপেক্ষা করতেছে। কি করতেছে? কঠোর থেকে কঠোরতম শাস্তি অপেক্ষা করতেছে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7। আপনি একটু গবেষণা করেন, আপনি একটু দেখেন, কোরআন বের করেন, পড়েন, কোরআনের সাথে সম্পর্ক করেন, কোরআন থেকে উপদেশ নেন, কোরআন থেকে নিজের জীবন গড়েন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। কোরআন তো তাকে সাজাই রাখার জন্য আমাদের জন্য যথেষ্ট। আমরা মনে করি যে কোরআন তাকে সাজুগুজু করে রাইখা দিলে, সুকেসে আটকাই রাখলে এই কোরআনই আমাদেরকে ফায়দা দেবে। না, এই কোরআন তাকে সাজিয়ে রাখার জন্য আসে নাই। কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন দিয়ে জীবন করতে হবে, কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে হবে। কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়ায় শান্তি, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের বহু সংখ্যক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন। কি করেছেন? নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা আ'আন্নি যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাদেরকে কি আল্লাহর স্মরণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর স্মরণ করার সুযোগ দিয়েছেন। অন্য অন্য রিওয়ায়াতে আছে যে আল্লাহর কাছে বলতে হবে যে আপনার স্মরণ করার বেশি বেশি তৌফিক দান করেন, আপনার শুকরিয়া করার বেশি বেশি তৌফিক দান করেন, আল্লাহর ইবাদত করার বেশি বেশি তৌফিক দান করেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার বিকল্প কোনো রাস্তা নাই। সূরা দাহরের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ওয়া ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছি। আপনাকে আমাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হেদায়েতের পথ দেখিয়েছেন। আপনার আমার জন্য নবী পাঠিয়েছেন, কোরআন পাঠিয়েছেন। এই যে পৃথিবীতে আলেম ওলামা, বাংলাদেশের প্রেক্ষাপটে আলেম ওলামার অভাব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করেছেন? হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। আপনি আমি যে গোমরাহ হব এই সুযোগ নাই। আপনি বলবেন যে আমাদের কোনো পথ প্রদর্শক ছিল না, আপনার আমার কোনো পথ প্রদর্শক ছিল না, এই কথা কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য শোভনীয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করেছেন? পথ দেখিয়েছেন। হ্যাঁ, ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা, হয় আপনি শুকরগুজার বান্দা হতে পারবেন, আপনার সুযোগ আছে। আপনি হয় শুকরগুজার বান্দা হবেন, নাইলে আপনি অশুকরগুজার বান্দা হবেন। এটা আপনার নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই ব্যক্তিগত ব্যাপার পূর্বভিত্তির মধ্যেই যদি আপনি থেকে যান, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমার আর কি হবে না? রক্ষা হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
বেশি বেশি কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেন আমরা ফিরে যেতে পারি শুকরগুজার বান্দা হিসাবে। নাশুকরগুজার বান্দা হয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আমি ফিরে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিন্দুমাত্র ছাড় দিবেন না। বিন্দুমাত্র কি করবেন না? ছাড় দিবেন না। আপনাকে এই দুনিয়ায় এত নাজ নেয়ামত, এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা না হতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আর সুযোগ দিবেন না। এজন্য যতক্ষণ হায়াত আছে, যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আপনার আমার কি আছে? আশা আছে। আর শ্বাস বন্ধ হয়ে গেলে সব আশা চলে যাবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যুর কথা চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন, হাসরের কথা চিন্তা করেন। আমাদের কিয়ামতের দিন কি অবস্থা হবে? পুলসুরতের ভয়াবহ অবস্থা থেকে কি আমরা পরিত্রাণ পাবো? আমরা কি জান্নাত পাবো না জাহান্নাম পাবো? এইটা নিয়ে আপনার আমার কিন্তু গবেষণা করতে হবে। এখন মনে করতেছেন আমি তো এখন জীবিত আছি, আরো কত বছর আমি জীবিত থাকি তার ঠিক নাই। আমি আরো মনে হয় যে 20-50 বছর দুনিয়ার বুকে জীবিত থাকতে পারবো, এরকম কি কোনো গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি না থাকে তাহলে এখনই আমাদেরকে কি করতে হবে? শুধরাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হতে যা করা লাগে তাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল হুকুম আহকাম মেনে চললে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হতে পারবো। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 121 নম্বর আয়াতে আপনাকে আমাকে বলতেছেন, শাকিরাল লিআনউমিহি, তিনি ছিলেন তার শুকরগুজার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা। আপনি আমি কি শুকরগুজার বান্দা হতে পেরেছি না পারি নাই? এইটা আপনাকে আমাকে কি করতে হবে? গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে। আপনি আমি যদি শুকরগুজার বান্দা হই তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পাবো। যদি দুনিয়াতে একটু কষ্ট ক্লেশ করতে পারি তাহলে এই কষ্ট ক্লেশের নামই হচ্ছে জান্নাত। আর আপনি আমি যদি কষ্ট ক্লেশ না করে ভোগ বিলাসে আরাম আয়েশে জীবন পরিচালনা করি তাহলে কিন্তু আপনি আমি জান্নাতের মুখ দেখবো না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আপনি আমি সকলে জান্নাত চাই, কিন্তু জান্নাতের যে কার্যক্রম, জান্নাতে যাইতে হইলে যা যা করতে হবে তার আমরা ধারে কাছেও নাই। আপনি আমি জান্নাতের আশা করি ঠিকই, কিন্তু কাজের বেলায় ঠনঠন। এইভাবে হলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যেতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রকার হুকুম আহকাম মেনেই তারপরে জান্নাতে যেতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 4 নম্বর আয়াতে আপনাকে আমাকে বলতেছেন, এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সলিউশন এই ছোট্ট আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। আমি ইন্না আতাদনা, আমি তাদের জন্য কি করে রেখেছি? তৈরি করে রেখেছি। লিল কাফিরিনা, যারা অস্বীকারী হবে, যারা কুফরি করবে, অস্বীকারী হবে, না শুকরগুজার বান্দা হবে, তাদের জন্য কি তৈরি করে রেখেছি? আগলালা ওয়া সাইরা, শিকল বেরি এবং আগুনের লেলিহান শিখা। শিকল বেরি আর আগুনের লেলিহান শিখা। এতক্ষণ যে কথাগুলো বললাম এই এক আয়াতে কথার আপনার সমাপ্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি নাশুকরিয়া করেন তাহলে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি করছেন? শিকল, তারপরে হচ্ছে বেরি, তারপরে আগুনের লেলিহান শিখা প্রস্তুত করে রেখেছেন। আপনাকে আমাকে সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা যেন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা যদি আপনি আমি হই তাহলে আপনার আমার জন্য কল্যাণ। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাশুকরিয়া করি তাহলে
আপনার আমার জন্য অকল্যাণ। যদি কোনো ব্যক্তির একটু জ্বর হয় তাহলে সে খুব কষ্টে থাকে, সে বলে যে আল্লাহকে আমারই খালি জ্বর দেয়, আর কাউরে জ্বর দিতে পারে না। আরে মিয়া, তুমি হসপিটালে তো যাও নাই, হসপিটালে গিয়া দেখো কত মানুষ কত প্রকার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে ছটফট করতেছে, হয়তো আর দম কিছুক্ষণ পরে বের হয়ে যাবে। তোমার তো একটু জ্বর হয়েছে, তোমার দিক তো আল্লাহ তাকিয়েছেন, তোমার দিকে আল্লাহ একটু তাকিয়ে তোমার জ্বর দিয়েছেন। ফিরাউনের 800 বছরে কোনোদিন সর্দি জ্বর হয় নাই। আপনার আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে যদি আমি বলি যে আল্লাহ খালি আমারই অসুস্থ বানায়, আমারই অসুস্থ বানায়, তাহলে তো আপনার ফিরাউন হওয়ার আশা, আপনার ফিরাউন হওয়ার আশা। ফিরাউনের কোনো অসুখ ছিল না, জ্বর সর্দি কোনো কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার নিয়ামত দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অসুস্থতার নিয়ামত দিবেন। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তাহলে তার যদি ঈমান থাকে, তাহলে তার এই অসুস্থতার কারণে তার পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তাদেরকে সব কিছু দিয়ে দিয়েছি, আমি তাদেরকে সব কিছু দিয়েছি, যা যা প্রয়োজন, যা যা তোমরা আমার কাছে চেয়েছো, আমি তোমাদেরকে সব কিছু দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই এমন কিছু মানুষের মাঝে আছে? মানুষের জন্মলগ্ন হতে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, যে নিয়ামতটাই দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই, মাহরুম করেন নাই। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, তা যদি আপনি আমি গুণে দেখতে চাই, আপনি আমি যদি গুণে দেখতে চাই, তা কখনো কোনোভাবে গুণে শেষ করতে পারবো না। কি করতে পারবো না? গুণে শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলতেছেন যে তোমাকে যে নিয়ামত দিয়েছি তুমি গুনো, তুমি গুনতে 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 তোমার জীবন শেষ হয়ে গেলেও তোমার এই গণনা শেষ হবে না, এত পরিমাণ আমি তোমাকে নিয়ামত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অজস্র নিয়ামত দিয়েছে। জন্ম হতে মৃত্যু পর্যন্ত যে সমস্ত নিয়ামত দিয়েছেন, তার গণনা করে কোনোদিনও শেষ করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লা যালুমুন কাফফার। নিশ্চয়ই অবশ্যই মানুষ বড়ই জালেম, বড়ই জালেম, অকৃতজ্ঞ, অশুকরিয়াকারী। এত এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিলেন, কিন্তু এই নিয়ামতের আপনি আমি শুকরিয়া করতেছি না। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এত এত নিয়ামত আমার এই বান্দাদেরকে আমি দিলাম, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া তারা করতেছে না, বড়ই জালেম। আপনাকে আমাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? জালেম বলেছেন। আপনি আমি জালেম হতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার মধ্যে যাতে আপনি আমি না পড়ি, এইভাবে আপনার আমার কি করতে হবে? জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আমাকে জ্বর দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিকে তাকিয়েছেন। আল্লাহ আমার দিকে না তাকিয়ে আমার জ্বর দিতে পারেন নাই। আল্লাহ আমারে এই বিপদটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিকে তাকিয়েছেন। ওই কাফির মুশরিক, বেঈমান, মুনাফিক, এদেরকে তো জ্বর দেন না, এদের অসুস্থ খুব কমই। কিন্তু যারা আল্লাহ ভীরু মুমিন, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতার নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যে আমার এই বান্দা কতটুকু আমার প্রতি তার ভরসা আছে, আমার প্রতি শুকরিয়া আদায় করে, না সে বলে ফেলে যে আল্লাহ বলতে কেউ নাই, এরকম বলে কিনা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে বিপদ বালা মুসিবত দিয়ে থাকেন। এই বিপদ বালা মুসিবতে আপনাকে আমার কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ করলে আপনি আমি কি সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমান কানা লিনাফসিন আন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় নিজে নিজে মৃত্যুবরণ করা। আজকে আমাদের সমাজে তো বলে যে ও তো আত্মহত্যা করছে, ও তো নিজে নিজে মারা গেছে, ও তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কোন ব্যক্তির পক্ষে কোনোভাবেই সম্ভব না নিজে মৃত্যুবরণ করা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারবে না। ওমাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তুমি দুনিয়ায় যে কাজকর্ম করো, ভালো কাজ করো, খারাপ কাজ করো, যদি দুনিয়াতেই প্রতিদান চাও, তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতেই কি করব? প্রতিদান দিয়ে দিব। ওমাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আর যদি তুমি দুনিয়ায় যে কাজ করো, ভালো করো আর খারাপ করো, যদি তুমি আখিরাতে প্রতিদান চাও, তাহলে তোমাদের আখিরাতেই প্রতিদান দিব। এখন আপনার আমার কি করার বিষয়? বাছাই করার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ভালো কাজের এবং খারাপ কাজের প্রতিদান দুনিয়াতে নেব না আখিরাতে নেব? দুনিয়াতে যদি আপনি প্রতিদান নিতে চান তাও দিবে, আখিরাতে প্রতিদান নিতে চাইলে তাও দিবে। অসানা যে শাকিরিন। আর আপনি যদি শুকরিয়া আদায়কারী বান্দা হন, তাহলে শীঘ্রই আপনার এই শুকরিয়া আদায়কারীর বিনিময় আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রতিদান দিবেন। আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হই, আর যদি আপনি আমি নাশুকরিয়া করতে করতে কবরের পারে চলে যাই, আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা জুরুতুমুল মাকাবির। মানুষ এভাবেই ধীরে ধীরে কবরের পারে গিয়ে দাঁড়িয়েছে। আপনি আমি মনে করতেছি আমরা তো জীবনে কোনো একদিন জরুরি কাজ ছাড়া, দাফন কাফনের কাজ ছাড়া কবরের আশেপাশে যাই না। তাহলে আপনি আমি কিভাবে কবরের পারে গিয়ে দাঁড়িয়েছি? আসলে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন, মিথ্যা বলেন নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যই বলছেন। আপনি আমি এখন চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে ভাবি আমার মৃত্যু হয়ে গেছে, আমার মৃত্যু হয়ে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমাকে নিয়ে টানাহেচড়া করতেছে, কান্নাকাটি করতেছে, বিলাপ করতেছে। এই যে আমার কিছুক্ষণের মধ্যে আমার শরীর থেকে কাপড়গুলো সব খোয়া নিয়ে গেছে, এখন প্রস্তুতি নিতেছে আমার জন্য গোসল দিবে। আমার জন্য কি করবে? গোসল দিবে। আপনি আমি চোখ বন্ধ করি, একটু ভাবি তো আমার গোসল সম্পন্ন, এখন কাপড় পরালো, আমাকে জানাজার খাটিয়ায়, মুদ্রার খাটিয়ায় তুলে আমাকে নিয়ে গেল জানাজার জন্য, আমার জানাজা পড়িয়ে আমাকে কবরস্থানে নিয়ে কবরস্থ করে ফেললো। আপনি আমি এখন বলেন যে আপনি আমি কবরের পারে দাঁড়িয়ে আছি কিনা? অবশ্যই আপনি আমি কবরের পারে দাঁড়িয়ে আছি। আপনার আমার শ্বাস বন্ধ হইতে দেরি, আপনাকে আমাকে কবরে কিভাবে নামাবে এই পরিকল্পনা করতে আর দেরি হবে না। হবে না। এজন্য ভাই, দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি অর্জন করে মৃত্যুবরণ করি। এখনই সময় কিন্তু বেশি নাই, এখনই সময়। নিঃশ্বাসের কিন্তু বিন্দু মাত্র বিশ্বাস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে যদি জান্নাত না রেখে থাকেন, তাহলে আমাদের জান্নাত হবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এই গায়েবের খবর কেউ জানে না। তবে আপনি আমি আশা ছাড়বো না। কি করব না?
আশা ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সদা সর্বদা জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে বিরত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো মানার মতো তৌফিক দান